I know, stupid. I designer. এটা কি হচ্ছে বলো তো ঠাকুরজি? এটা ইচ্ছে করে সবার সামনে দুটাকে বুলি করা হচ্ছে। তুমি বুঝতে পারছো না? এটা পুরোপুরি প্রি প্ল্যান্ড। তবে যে যাই করুক না কেন, শুধুমাত্র একজন একটা ভাষা জানে না বলে তাকে এইভাবে অ্যাকিউজ করাটা ঠিক নয়। একটা মানুষ একটা ভাষা নাই জানতে পারে, তাই দিয়ে শুধু শুধু একটা মানুষকে জাজ করা এটা মোটেই ঠিক নয়। আমি তো একটা জিনিসই কিছুতে বুঝতে পারছি না দেব, আমাদের বাড়ির সমস্ত ব্যাপারে এই রিপোর্টাররা কি করে এসে যাচ্ছে? শ্রুতি, এবার কিন্তু আমাদের প্রোটেস্ট করা উচিত। হ্যাঁ বিক্রম, এবার স্পষ্ট যে এই সব কিছু প্রিয়াঙ্কাদি করছে ছোট বৌদিকে হ্যারাস করার জন্য। এক্স্যাক্টলি। আপনারা এবার চুপ করুন দয়া করে, আর লোক হাসাবেন না প্লিজ, আমি রিকোয়েস্ট করছি আপনাদের। Rangan, why did you marry this lady? She can't even speak. Mr. D'Souza, it just happened. Please don't take it in another way. একেবারে ঠিক জায়গায় আঘাত করেছে প্রিয়াঙ্কা। তোমার শ্বশুরমশাই এবার বুঝবে লাহিড়িদের অপমানটা কোথায় গিয়ে দাঁড়ায়। বুঝুক, ওনার এগুলো বোঝার একটু দরকারও ছিল। এবার আমি একটু মাঠে নামি। গো অ্যাহেড মাই বয়। প্লিজ, যথেষ্ট হয়েছে, এবার আপনারা বন্ধ করুন। কাকুমণি, প্লিজ ওনাদের বাইরে যেতে বল। আপনি ইংরেজিতে কমফোর্টেবল না সেটা আমাদের আগেই বলতে পারতেন, তাহলে আমরা বাংলায় প্রশ্ন করতাম। I thought Rangan will marry a highly qualified lady, but now I see she is illiterate. Lahiri textile is in wrong hand. It's finished. উফ বাবা, বাড়ির ভেতরে এত দম বন্ধ লাগছিল না, থ্যাংক গড আমি বাইরে পার্টিটা অ্যারেঞ্জ করলাম। কেমন আইডিয়া? গ্র্যান্ড। আমার তো ওপেন পার্টি করতে খুব ভালোই লাগে। এই তোরা কি রে, এরকম মরা মরা লাগছে কেন তোদেরকে? আই ডান্স করি, প্লিজ প্লে সাম মিউজিক। দেখলি তো রাগিনী, তোর ছোট বউয়ের জন্য লাহিড়ি বাড়ির মান সম্মান কতটা খোয়া গেল। অম্বরীশ তো অপমানে ভেতরেই চলে গেল। এই বউ নাকি লাহিড়ি বাড়ির সম্মান রক্ষা করবে। এবার বুঝলে তো তুতে নিজের অপমানের রিভেঞ্জ প্রিয়াঙ্কা কি করে নেয়। এক্সকিউজ মি, এবারে আপনারা বাইরে যান, খাবারের কাউন্টার ওপেন হয়ে গেছে, স্ন্যাক্স দিয়ে আপনারা শুরু করুন। সেসব ঠিক আছে, কিন্তু রঙ্গন স্যার, আপনি লাহিড়ি বাড়ির ছোট বউকে কোথা থেকে নিয়ে এলেন? ওনাকে দেখে তো আমরা প্রথমে ভেবেছিলাম উনি হয়তো কোনো বড় পরিবারের মেয়ে, কিন্তু দেখছি উনি তো ঠিক করে কথাও বলতে পারছেন না। দেখুন, তুতে অত পড়াশোনা করেনি, ও গ্রামের মেয়ে, আমাদের স্টেটাসেও বিলং করে না। এটা অ্যাকচুয়ালি একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু দেখুন, আপনারা কিন্তু কেউ তুতেকে ট্রোল করবেন না। আফটার অল ওই লাহিড়ি বাড়ির ছোট বউ, রঙ্গনের ওয়াইফ। আমি আপনাদের রিকোয়েস্ট করব কাল যেন কোথাও কোনো সোশ্যাল মিডিয়াতে তুতেকে ট্রোল করা না হয়। सुरूर है असर तेरा ये जरूर है तेरी नजर का कसूर है पास तू क्यों दूर है ये इश्क का जो ম্যাডাম, ম্যাডাম আপনি কি করছেন? এরকম করবেন না, চলুন বাড়ি চলুন এখন। এই যে শাট আপ। হ্যাঁ, আমি কি করব না করব সেটা তুমি আমাকে বলবে না, ওকে? আর মোরাল পুলিশ নাকি তুমি? হ্যাঁ, তুমি ডিসাইড করে দেবে আমি কি করব না করব। শোনো, নিজের জায়গাটা ভুলে যেও না। হ্যাঁ, তুমি আমার ড্রাইভার, ড্রাইভারের মতন থাকো। ও তো পুরো আউট হয়ে গেছে একদম, আর হৃদয় হরণ তো চেষ্টা করছে, কিন্তু পাত্তা দিলে তো। Mashed him.
উই আর ডান্সিং। কোনটা ডান্স আর কোনটা অসভ্যতামো না আমি খুব ভালো করে বুঝি। প্লিজ, অনেক হয়েছে, আপনার বাড়ি যান। চলুন চলুন প্লিজ, চলুন চলুন। কাকুমণি, ওনাদেরকে একটু দাঁড়াতে বলুন। আবার কি হলো? দয়া করে আর সিনক্রেট করবেন না তুতে, অনেক অপমান করেছেন আমাদের। না রঙ্গন বাবু, এতক্ষণ আপনাদের যে অপমানটা হয়েছে সেটা আপনাদের মতন আমি বড় লোক সাজতে গিয়েছিলাম বলে হয়েছে, কিন্তু কিন্তু এবার সবটা আমায় তুতে হয়ে সামলাতে দিন। বলুন আপনারা কি জিজ্ঞেস করতে চান আমায়? আপনাদের সব প্রশ্নের উত্তর আমি দেব। তোমাকে ওর উপরে চিল্লানোর অধিকার কে দিয়েছে? হ্যাঁ ম্যাডাম, আপনি সুস্থ অবস্থায় নেই। আরে তাতে তোমার কি? ভাই ইউ কেয়ার? ঋষিকা ড্রাইভার ওকে নিয়ে একটু বেশি ভাবছে মনে হচ্ছে না? ব্যাপারটা দেখতে হচ্ছে তো। আমি কেয়ার করি ম্যাডাম, আমি কেয়ার করি, কারণ আমার দিদি। হ্যাঁ, আমি গ্রামের মেয়ে, শান্তি গ্রামে আমার বাড়ি। অনেক দূর অবধি পড়াশোনা আমি করিনি, কারণ ছোটবেলায় আমার মা হারিয়ে গেছেন। আমার বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন, আমাকে অনেক ছোটবেলায় কাজ শুরু করতে হয়। আমি সুতোয় পাকা রং করি। গ্রামের সবাই আমাকে বলে যে আমার পাকা রঙে একটা জাদু আছে। আমার হাতের বক প্রিন্টের শাড়ি নাকি মানুষের নজর কাড়ে। এই সুতোই বিক্রি করতে আমি লাহিড়িদের মিলে যেতাম। শাড়ি ডিজাইন করা, বক প্রিন্ট করা। মানে আমি ডিজাইনার বলতে চাইছি। Stop it, let her finish. সরি, আপনি বলুন ম্যাডাম। You can continue in Bengali. সত্যি আমি ইংরেজি শব্দগুলো ঠিক করে উচ্চারণ করতে পারি না, কারণ আমাদের গ্রামে দুবেলা খাবার জোগাড় করার জন্য আমাদেরকে দিন রাত কষ্ট করতে হতো। তারপর ইংরেজি শেখা তো অনেক দূরের কথা। পড়াশোনা করার মতন সময় বা সামর্থ্য কোনোটাই আমার কাছে থাকতো না। অবশ্য তাতে কোনো গর্বের কিছু নেই। আমি মনে করি পড়াশোনা সবার শেখা উচিত। আমি যদি আবার সুযোগ পাই তাহলে আমি নিশ্চয়ই লেখাপড়া শিখব, কিন্তু ইংরেজি না জানলেই যে একটা মানুষ অশিক্ষিত হয়ে যায় তা না। আর 5টা ভাষার মতন ইংরেজিও আরেকটা ভাষা। আমি ইংরেজি শিখতে পারিনি ঠিকই, কিন্তু আমি আমার মাতৃভাষা, আমার বাংলা ভাষাটাকে খুব ভালো করে রপ্ত করেছি। পড়াশোনা যারা করে না তারা নিজেদের দোষ এইভাবেই ঢাকে। আর আজকালকার দিনে ইংরেজি না জানাটা তো একটা লজ্জার বিষয়। এটা লাহিড়ি বাড়ি, রঙ্গন লাহিড়ি কিভাবে তোমাকে বিয়ে করলো সেটা তো অফকোর্স সবাই জানতে চাইবে। কি আছে বলো তো তোমার মধ্যে? না রূপ, না গুণ, না পড়াশোনা, না বেসিক এটিকেট। গুণ। গুণ আছে, আর সেটা দেখে ওনাকে আমি বিয়ে করেছি। উনি একজন আর্টিস্ট, একজন ডিজাইনার, আর এটাই সবার থেকে ওনাকে আলাদা করে। আর হিল পড়া, ইংরেজিতে কথা বলা, সেটা প্র্যাকটিস করলেই হয়ে যায়। কিন্তু গুণটা গড গিফটেড, সবার মধ্যে থাকে না। তুতে গ্রামে একটা সিম্পল মেয়ে হয়েও একটা ক্রাইসিসের মধ্যে ডিজাইনটা কিন্তু বোঝে। এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট আছে ওনার মধ্যে, আর আমি মনে করি এই ট্যালেন্ট দিয়ে উনি নিজেকে একদিন প্রমাণ করবেন। তুতেকে আমি বিয়ে করে প্রমাণ করেছি লাহিড়ি পরিবার মানুষের গুণের কদর করতে চায়। আর আমি চাইব
আপনারাও যেন সেই কদরটা করেন। দেখেছো বড় বৌদি, আজও প্রমাণ করে দিয়েছে যে ও তোমার যোগ্য ছেলে। হ্যাঁ দিদি, এবার রঙ্গন তুতের মধ্যে লুকিয়ে থাকা নিষ্পাপ সরল ভালো মানুষটাকে চিনতে শুরু করেছে। ঠিক বলেছিস ছোট। রঙ্গন যদি সত্যি তুতেকে চিনতে পারে আর সারা জীবন তুতের হাত ধরে থাকে, তাহলে তুতে ঠিক একদিন নিজেকে প্রমাণ করবে। সরি স্যার, আমাদের প্রথমে কোথাও বুঝতে ভুল হচ্ছিল, এখন আমরা বুঝতে পেরেছি। আপনি আর উনি যেভাবে কথা বলছেন সেটা দেখেই মনে হচ্ছে আপনারা মেড ফর ইচ আদার। আর ওনার কাজ দেখার অপেক্ষায় আমরা থাকব। যেভাবে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে উনি লড়াই করে যাচ্ছেন, সত্যি ওনাকে কুর্নিশ না জানিয়ে উপায় নেই। चलो 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 पाल्टा